আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, কারণ হচ্ছে আমার ঠান্ডাটা কমে গেছে। তো ওই যে সেদিন সেদিন ভিডিও করছিলাম এই নারকেলের, যে আমার জামাই পিঠা খাবে বলছে। তো আমি ঠান্ডার কারণে করতে পারি না, আমার একা একা আমার শাশুড়িও পারে না। তো আজকে একটু ঠান্ডাটা যেহেতু কমছে, পিঠা খাবো, চলেন আমি কাটি। আর এইদিকে হলো পিঠার জন্য আটাটা মানে কি বলে এটাতে আটাটা তৈরি করে নিচ্ছে। এটা হলো সুশি পিঠা হবে আজকে, তাই না? ইউটিউবে সুশি পিঠা বলে, আমাদের এদিকে সই পিঠা বলে, মানে বিভিন্ন নাম আর কি এটা। হ্যাঁ, তো পিঠাটা বানাই, দেখেন আপনারা। আবার একটা হইলো আবার একটা হইলো তাহলে কিডনির সমস্যা, সারাক্ষণ একটু একটু করে পেশাব করতেই থাকে। তিন চার বছর বয়স হচ্ছে মনে হয়। কি করছো তুমি? কি খাচ্ছ? এখন কয়টা বাজে? 11টার সময় তুমি ভাত খাচ্ছ? না, তুমি কখন ঘুম থেকে উঠলা? একটু আগে না? হুম, খাও। আজ কি কি বানাচ্ছে মা? কি পিঠা? এই যে দেখেন, এটাকে অনেকজন সুশি পিঠা বলে, অনেকজন সেমাই পিঠা বলে, অনেকজন সই পিঠা বলে। আমাদের এদিকে সই পিঠা বলে, এটাতে সই পিঠা নাকি বলে আর কি। তো এটাকে সুশি পিঠা বলে। দেখেন কিভাবে কাটতেছে। এই পিঠাটা খাইতে অনেক মজা হয়, খেজুরের গুড় দিয়ে যখন করা হয় না, নারকেল দিয়ে, অনেক মজার একটা পিঠা। দেখি সাপ বানাচ্ছে ও। এই দেখেন আর ও সাপ বানাচ্ছে। ও সাপ বানাইতে পারে, তারা কিছুই পারে না। ওই সাপ বানাও তুমি। এই তো পিঠা ভিজাবে, তার জন্য দুধ দিয়ে দিছে। দুধ কিন্তু অনেকখানি, হ্যাঁ, কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে কম দেখা যাচ্ছে। একটা তেজপাতার এলাচ দিয়ে চাল করবে, পাতলা হবে। ফাইটে যাবে না তো, ফাটবো কিনা কিনে জানি। দুধের মধ্যে নারকেল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নাড়া দিচ্ছে। একটু পরে গুড় অ্যাড করবে। তুলে দাও না, ঝোলটা দেও না, ঝোলটা দাও, ঝোলটাই দেন উপরে। এখন দেয়া হচ্ছে খেজুরের খাঁটি গুড়। খাঁটিটা কি আল্লাহ জানে, দেখার লাগবে। ফাটে গেলে খাঁটি না, না ফাটলে খাঁটি। না একটা বাটি। এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুই পিঠা, সুশি পিঠা, সুশি 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 পিঠা। কে বলে সই পিঠা, কে বলে সেমাই পিঠা, যার কাছে যেই নাম। তো এগুলা দিয়ে দেওয়া হচ্ছে এখন। খালার বাড়ি বলে কলা পিঠা। এই তো এই যে পিঠা রেডি হয়ে গেছে, ওদিকে খাচ্ছে। গরম গরম, আবার ঠান্ডা হলে এটা আরো বেশি ভালো লাগবে। তো এভাবে থাক, চরম আপনাদের দেখাই। হ্যাঁ, কেমন লাগছে খাইতে? অস্থির মজা, অস্থির মজা। গরম গরম খাচ্ছি, এটা ঠান্ডা হলে আরো মজা লাগবে। ঠিক আছে, আমি ঠান্ডা হলেই খাবো। সেই মজা। আমাদের তো পিঠা মিঠা বানানো শেষ। বেশি পিঠা না, একটা পিঠাই বানাইছি, যে দেখাইলাম আপনাদের। তো পিঠা বানানো শেষ। দুপুরে রান্নার জন্য আজকে বেশি কিছু করব না। এই তেলাপিয়া মাছ ভেজে হচ্ছে একটু ঝোল ঝোল করব। আর এদিকে হচ্ছে সকালবেলা মা পেঁয়াজের কলি ভাজছে, মানে পেঁয়াজের ফুল ভাজি করছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে পুঁইয়ের ফল ভাজা। কেমন লাগছে? এটা হচ্ছে পুঁইয়ের ফল ভাজা। তো এগুলা দিয়ে দুপুর আজকে খাওয়া দাওয়া হবে। আর এই যে এখানে 3 পিস তেলাপিয়া মাছ আছে, এটা ভাজা হবে। আর এই মাছগুলো ভোনা করব, মানে ঝোল করব। আর এদিকে দেখেন, এদিকে একটা পুকুর, এই পুকুরে হচ্ছে মাছ ছাড়ছিল। এখানে আবার আজকে মনে হয় মাছ ধরবে সবাই। যে মেশিন টেশিন লাগাইছে, পানি ভিজতেছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে তরকারিটা বসাই দিচ্ছি। তরকারি মশলাটা একটু ভালো করে কষায় মাছগুলো দিয়ে ঝোল করে দেবো। এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আর এর মধ্যে আমি হচ্ছে ডালের বড়ি দিচ্ছি, যেটা দেখাইতে পারিনি। হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। আমি শুধু মাছগুলো ভাজবো, ভাজা খাওয়ার মাছ যেগুলো আছে সেগুলো ভেজে নিলেই আমার রান্না বান্না শেষ। এটা মাছ আমি ভেজে নেব খাওয়ার জন্য। তো এখানে নুন হলুদ দিয়ে আমি মেখে রাখছি, কড়াইতে দিয়ে দিয়েছি। এখন
ভেজে নিলে আমার রান্না শেষ। আর এই পানি এখন থেকে শেষতেছে, পানি আর শেষ হচ্ছে না এই পুকুরের। কবে মাছ ধরবো, কবে কি করবো আল্লাহ জানে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, যে মাছের তরকারি একদম টুক 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 করতেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো।